বলে দিয়েছে, কোরআনে ইতিহাসের কথা আছে। যেমন সূরা ফিল একটা ইতিহাস। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পৃথিবীর মানুষ, তোমরা কি দেখোনি, তোমাদের চোখে কি পড়েনি, তোমরা কোরআনের মধ্যে কি লেখা তোমরা পাওনি, আমি হাতিওয়ালা সৈন্যদের সাথে কি ব্যবহার করেছিলাম? তাদের কাছে শেষ করার জন্য আমি আল্লাহ বড় সৈনিক পাঠাইনি, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট সৈনিক পাঠালাম। তাদের কাছে বড় মিসাইল পাঠালাম না, তাদের পায়ের দ্বারা শুধু ছোট্ট ছোট্ট কাঁকড় পাঠিয়ে দিলাম। ওই কাঁকড় যখন আমার আল্লাহর কুদরত থেকে ওরা যখন উপর থেকে ফেলতে শুরু করলো, ওই হাসতি বাইরে কিন্তু জমিনে নেস্তনাবুদ হয়ে গেল। সূরা ফিল পড়ে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমাদের উপরে তোমাদের চোখের সামনে আমি সেটা দিয়েছি, তোমরা কি দেখোনি? কিন্তু আমি আল্লাহ সেই পরীক্ষা তোমাদের সামনে আর এখন দেব না, সেই রকম হস্তি বাহিনী তোমাদের জন্য পাঠাবো না। কেন? নবীর পথ আর নবীর পথ আমার কোরআন তোমাদের কাছে পূর্ণ করে দেওয়া হয়েছে, সেটাকে তোমরা যদি পরিপূর্ণ যদি নিতে পারো তাহলে কিন্তু তোমরা কামিয়াব হবে, আর যদি তোমরা পরিপূর্ণ যদি না নাও তোমরা নাকাম হয়ে যাবে। এখন বলি ভাই, নতুন বছর আমাদের সামনে শুরু হয়েছে। ভাই রে ভাই, নতুন বছরে অনেক কিছু প্রোগ্রাম ছিল আমাদের, কিন্তু সে সমস্ত প্রোগ্রাম থেকে আমরা ফিরে এখন আল্লাহর ঘরে এসেছি। আজকে সারা পৃথিবী জুড়ে নামাজের দাওয়াত দেওয়া হলো, যাকাতের দাওয়াত দেওয়া হলো, রোজার দাওয়াত দেওয়া হলো, হজের দাওয়াত দেওয়া হলো, কলেমারও দাওয়াত দেওয়া হলো, যে যাতে এই পাঁচটা জিনিস যদি পূর্ণ করা হয় মানুষ তার শান্তির সুখে থাকতে পারে। কিন্তু আজ আমরা যারা এখানে বসে আছি, একটাও ব্যক্তি বলতে হবে আমি শান্তির সুখে আছি? বলুন ভাই, বলতে পারবেন? কেন? আল্লাহর যে বিধান তো সব কিছু আপনার কাছে পৌঁছানো হচ্ছে, কিন্তু শান্তি আসছে না কেন? সর্বপ্রথম আমাদের কোথায় রোগ সেটা আমার দেখতে হবে। আপনারা ডাক্তাররা বলে যদি আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার, যদি আঙ্গুলটা কেটে বাদ দিতে হবে, হবে না ভাই? কিন্তু মাথায় যদি ক্যান্সার হয় কল্লা কেটে দিলে বাঁচবে না। বাঁচবে কি? কোন ব্যক্তির মাথায় যদি ব্রেনে যদি ক্যান্সার যদি হয় তাহলে কল্লা কেটে দিলে তো বাঁচবে না। কিন্তু এখন আমাদের হাতে ক্যান্সার আছে, যদি ক্যান্সারটা যদি সেটা যদি কেটে দিতে, কিন্তু আমাদের এই বেগড়া সমাজ কিন্তু সুস্থ সমাজ হয়ে যাবে। কিন্তু সেই ক্যান্সার কাটার ডাক্তার পাওয়া যাচ্ছে, ডাক্তার প্রতিটা এলাকায় আছে, আমার আপনার প্রতিটা এলাকায় সেই ডাক্তার আছে। সেই ডাক্তাররা যদি সঠিকভাবে চিকিৎসা যদি করে, আমার মনে হয় প্রতিটা এলাকায় কিন্তু শান্তি ফিরে যাবে। কিন্তু সেই চিকিৎসা হয় না। আপনারা যারা নামাজ পড়ে যাচ্ছেন, এই নামাজে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। রজব মাসের প্রথম দিনে আপনাদের বলে দিলাম, আপনারা যে নামাজ পড়ে যাচ্ছেন তার সাথে ইমাম সাহেবও সাথে আছে, আপনারা কেউ এই নামাজে জান্নাতে যেতে পারবেন না। আর নামাজ পড়তে আসবেন। কে কে নামাজ পড়তে আসবেন না? হাত তুলুন। যে নামাজ পড়ার জন্য উদ্দেশ্য এসেছে আমরা জান্নাতে যাব, সেই নামাজ যদি আমরা পড়ে যে জান্নাতে যদি যেতে না পারি, তাহলে নামাজ পড়ে লাভটা কি আমাদের আছে? তাই ভাই, এখন বোঝাতে হবে যে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না কেন। সর্বপ্রথম আমরা যখন নামাজের যখন নিয়ত বাঁধি, আর নামাজের নিয়ত বাঁধার পর বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর। কোন আল্লাহ? যে আল্লাহর কিন্তু উপরে আর কেউ নেই। আছে কি? কিন্তু সেই আল্লাহর কোরআনের বিধান বলে দিল যে সর্বপ্রথম তুমি তোমার এলাকায়, যে এলাকায় তুমি বাস করো, সেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা তোমাদেরই দায়িত্ব। কাদের দায়িত্ব? উদাহরণস্বরূপ বলি, আমার এলাকায় জন যুবক ভাইরা তারা গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবে,
তারা খারাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবে সেই প্রচেষ্টা, সেই চিন্তা ভাবনা কাদের নিতে হবে? প্রতিটা সমাজের কথা বলছেন, এলাকাবাসী নিতে হবে। এলাকাবাসী যদি না নেয় কিন্তু সেই সমাজ কিন্তু দূষিত হয়ে যাবে। কিন্তু মনে করি আমি বলে হাজি সাহেবদের ঘাড়ে বলি, আপনারা খুব ভালো, আমি হাজি সাহেবদের উদাহরণ দিয়ে বলি, হাজি সাহেবদের ডাক করবেন না, কারণ আমারও পাকড়া হতে হবে তো, যাতে আপনারা বেঁচে যান, শুধু বাঁচার জন্য বলছেন। প্রতিটা এলাকায় বিশ্বনবী আগের ছেলে একটা কথা ছিল, বিচার সালিসি ছিল, এলাকায় বিচার হতো, হতো না ভাই? যে তাই একটু এদিক করুক, 19 করুক আর 18 করুক, পাড়ায় একটা ছিল। কিন্তু বর্তমান জামানায় সেটা পাড়ায় আর নেই, কোনো এলাকায় দেখা যায় না। কিছু হলে ঠেলে দিল, চলে যা লালবাড়ি, ছেড়ে দেয় না ভাই? আপনাদের এলাকায় ঠেলে না, আমাদের এলাকায় দেয়। আপনাদের এলাকায় লালবাড়ি থেকে ঠেলে না, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে ওই এলাকায়, যে এলাকায় বিচক্ষণতা বুদ্ধিমান ব্যক্তি যারা আছে, তাদের চোখের সামনে যদি কোনো অন্যায় যদি হয়, অন্যায় হওয়ার পরে তারা অন্যায়টাকে মীমাংসা করার কোনো চেষ্টা করলো না, তাদের অন্যদিকে ঠেলে দেওয়া হলো, এর জন্য দায়ী সেই ব্যক্তিরাই হবে। তাকে বলে আমাদের পাড়ায় বিচার তো নেই, সব তো বোকা, সব তো বোকা। আর আপনারা যখন বলছেন ইয়্যাকা না'বুদু থেকে নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমার সিধা রাস্তা চালাও। সিধা রাস্তা শুধু সোজা রাস্তা হেঁটে যাবেন, ঘরে নামাজ পড়ে মসজিদে চলে আসবেন, আবার চলে যাবেন, এটা কিন্তু সিধা রাস্তা নয়। তাহলে আল্লাহ কোরআন পড়াতেন না? তিনি কোরআন আমাদের কাছে দিয়েছেন, তোমরা কোরআন পড়ো আর বোঝো, বোঝার পরে কোরআন অনুপাতে নিজে চলো, অপরকে চালানোর চেষ্টা করো। আমরা করার চেষ্টা করেছি? আজ পর্যন্ত কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি কেউ বলতে পারবে না যে নামাজ পড়ে সে জান্নাতে যাবে। সবার কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি ইমাম সাহেব আমি বলে যে জান্নাতে যাব, যাওয়া যাবে না। আমার কিন্তু সেদিন পাকড়াও হতে হবে, তুমি এতদিন ছেলে কওমের জন্য কি করেছো বলো? বলে কওমের জন্য কিছু না করে আমি আমার নিজের জন্য তো করেছি। ভাই, বিশ্বনবী যদি নিজের জন্য যদি করে যদি যেত, তাহলে তারা যে পরস্পর যারা আছে তারা কিন্তু সব থেকে দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু আমরা তো সবাই বুঝি, কেউ অবুঝ এখানে নেই, যে মরে গেলে 2 টাকা কেউ সুটকে দেবে না, সেই খালি হাতে আমাদেরকে যেতে হবে। কিন্তু সেই দুনিয়াটাকে পাঁজা মেরে আমরা নিয়ে পড়ে থাকি, দুনিয়াটাকে এমন আমাদেরকে গ্রাস করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে ফেরানোর জন্য আমি বছরে 4টে মাস খুব গুরুত্বপূর্ণ মাস দিয়েছি। সেই মাসের মধ্যে একটা মাস রজব মাস আমাদের সামনে এসেছে। এই রজব মাসে কিন্তু হিংসা, বিদ্বেষ, মারামারি আমাদের থেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন রজবের চাঁদ যখন দেখা দিত বা দেখা যেত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পরিবর্তন হয়ে যেত। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, যে রজব মাস আমার নসিব করেছো, আমার হায়াতকে তুমি দারাজ করে দাও, শরীরকে সুস্থতা রাখো, যেন রমজানের রোজা যেন আমি রাখতে পারি, এবং বিগত বছরে যে রোজা রেখেছি বা কোরআন তেলাওয়াত করেছি বা জিকির করেছি, তার থেকে এই রমজানে আরো বেশি বেশি করতে পারি। তাহলে ইবাদত করার জন্য আমরা আল্লাহর কাছে হায়াতের জন্য দোয়া করতে পারি, কিন্তু আমরা আজই পর্যন্ত কোনো মানুষ ইবাদতের জন্য কেউ হায়াতে দোয়া করে না যে আল্লাহ কিছুদিন বেঁচে রাখো, আমার ছোট ছেলেটার বিয়েতে যেন আমি করতে পারি। দোয়া করে না ভাই? যে আল্লাহ সব দেখেছে, আমার বড় লাতিনটা বড় হয়েছে, একটা নাচবও দেখে যাব, আল্লাহ তুমি আমার হায়াতে দাঁড়াস। হয় না ভাই দোয়া এমন? আল্লাহ তুমি আমার সব কিছু দিয়েছো, শুধু বাড়ির পাশে একটা খাদ বিক্রি হবে, ওই খাদটা কেনা পর্যন্ত আমার হাত দাঁড়াস করে। আল্লাহ বলছে তুই আয়, তোর বড় খাদা আমি রেখেছি। এমন দোয়া করে না ভাই? এই দোয়া শরীয়ত সম্মত কোন রকমের জায়েজ নেই, না জায়েজ। আপনি ইবাদতের জন্য দোয়া করতে পারেন, আপনার ইবাদতকে হায়াতকে বাড়ানোর জন্য তার জন্য দোয়া করতে পারেন। কিন্তু আমাদের নেশর হয়ে গেছে এটাই যে আমাদের দুনিয়াবি জিন্দেগিটাকে সুস্থ সবল রাখার জন্য আমরা দোয়া করি বেশি। মহান রব্বুল আলামিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন আসলেন, তিনি সর্বপ্রথম যখন ওহীর সূচনা হলো, এই রজব মাস থেকে ওহীর সূচনা হয়েছিল। বিশ্বনবী যখন সবে মেরাজ শরীফে গিয়েছিলেন, এই রজব মাসে তিনি গিয়েছিলেন। সপ্তম মাস মানে আমার আপনার জন্য ইতোহমান দিন। সেই রজব মাসে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা তিনটে জিনিস বেশি বেশি করে করো। কি হলো? তিনটা জিনিস বেশি বেশি করে তোমরা করো। নাম্বার 1, তুমি ইস্তেগফারে বেশি বেশি করে পড়তে থাকো। আমরা সারা দিনে একবার আস্তাগফিরুল্লাহ পড়ি না, শুধু নামাজের পাটিতে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি তো বেশি 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 করে তওবা করো। নাম্বার 2, আল্লাহর বিধান যে ফরজ হুকুমটাকে তুমি সময় মতো আদায় করার চেষ্টা করো। নাম্বার 3, বিশ্বনবী সবে মেরাজ শরীফে যাওয়ার পরে 23টি বছর ধরে তার উপরে যে কোরআন দেওয়া হয়েছে, কোরআনটাকে তোমরা বেশি বেশি করে পড়ো। আর এই মাসে তোমরা রোজা রাখার প্র্যাকটিস করো। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে, রজব মাসে কমসে কম 10টা রোজা রাখতেন। শাবান মাসে কিন্তু 20টা রোজা রাখতেন। পবিত্র রমজান যখন আসতেন তখন 30টা রোজা রাখতেন। কারণ শরীরটাকে আস্তে আস্তে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছেন। আমরা তো সারা বছর তো রোজা তো রাখি না। যখন রমজান মাসে একটা যখন মাস যখন রোজা আসে, তখন আমরা বলি রোজা রাখবো কি, গ্যাসে তো ভরে যাবে, 4টে বালতি গ্যাসে মাথা ভরবে। কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতি যদি আমরা নিয়ে চলতে পারি, এখন থেকে দুটো একটা করে রোজা রাখার চেষ্টা করি, রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য কোনো কষ্ট করা হবে না। সেই রজব মাসের আজ 3 তারিখে নাই, 2 তারিখ আমরা জুমার নামাজ পড়তে এলাম। প্রথম রজবের জুমা আমরা কমসে কম এই নিয়ত করি যে আল্লাহ, যে মাস পর্যন্ত আমরা হয়েছি, এই মাসের একটা দিনে কিন্তু আমরা অপচয় নষ্ট করব না। কারণ মওত আমাদের সঙ্গে সবসময় আছে। কোন মুহূর্তে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই মওতের ভয়ে ভয়ে আমরা যদি একবার আল্লাহর হুকুমের দিকে যদি আসি। আর নাম্বার 2 হলো এটাই যে আমালে সালেহা করে যেন আমরা দুনিয়া ছেড়ে বিদায় নিতে পারি। তাহলে দুনিয়া ছেড়ে যে পরকাল জিন্দেগি যেটা আমাদের আছে, যে জিন্দেগির পৃথিবীর কোনো মখলুক আমাদের দেখতে পাবে না। এখানে বিপদে পড়লে আত্মীয় স্বজন সাহারা আছে, কিন্তু সেখানে বিপদে পড়লে কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না। আপনার সৎ আমাল কি আছে সেটাই দেখবে। সেই সৎ আমালটাকে, ভালো আমালটা যদি আমরা এখান থেকে করে দিতে পারি, তাহলে কবরের মাটির নিচে যেটা আমাদেরকে রাখা হবে, আমাদের সেখানে শান্তি সুখময় জায়গা। এখন মনে মনে হয় আমরা মোল্লা মৌলভীর কাছে শুনেছি যে চলে যাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতবাসী হবে, আল্লাহ বলছেন সবথেকে নিম্ন দরজা ছোট্ট জান্নাত তাকে দেওয়া হবে এমন একটা ঘর যে দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ বলবেন, ঘরে করবেন? বলছে আমাদের মৌলভী সাহেব কথা বলেছে, পাগলামো কথা বলছে, দুনিয়ার থেকে বড় 10 গুণ জান্নাত দেবে। বিশ্বাস হয়? ওই বিশ্বাস হয় আপনাদের? এদের তো জনদের বিশ্বাস নেই, দুনিয়াটা এই পর্যন্ত শেষ। তাহলে পাবো কোথায় এর থেকে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যে এমন একটা যন্ত্র দিলেন, যে যন্ত্রের দ্বারা আপনি ছোট্ট থেকে ছোট্ট জিনিসটা রাখতে পারেন, কিন্তু বিশাল বড় জিনিস তার মধ্যে রেখে দেওয়া হবে। সেই আল্লাহ কেন আমাদের দিতে পারবে না? আসমানে আল্লাহ পাক জমিনের উপরে অনেক গাছ তৈরি করেছেন, করেননি ভাই? সবার পাতা, কারোর পাতা লাল আছে, কারোর পাতা গ্রিন আছে, কারোর পাতা হচ্ছে কি ফিসফিসে কালার আছে। কিন্তু জমিনের দিকে গ্রিন ভাব বেশি থাকে। সব গাছগুলো, সব গাছের উপরে কিন্তু পানি পড়ে, পড়ে না ভাই? সব গাছের উপরে পানি পড়ে। সব গাছের পাতা ভেজে, একটা গাছের পাতা ভেজে না। ওই গাছটার নাম কি? হ্যাঁ, কচু পাতা। তারপরে সব গাছের তলে থাকবে না, কচু পাতার তলে থাকবেন বলবেন। যে গাছের পাতা কিন্তু পানি জল করে ভিজে যায়, ও গাছের পাতা কিন্তু চিবিলে কষ্ট ভাবনা, মিঠা ভাবনা কিন্তু ভালো লাগবে। কিন্তু যে গাছের কিন্তু পানি জল করে না, ওর পাতা চিবিলে গাল কুটকুট করবে, করে না ভাই? কচু গাছের পাতা খেলে কি হয়? ও পানিও নেয় না।
তো যারা দিনের কথা শুনে কিন্তু যারা মানে না, এদের কিন্তু ভিতরে কুটকুট করে। ও ভাই, আপনাদের করলে তো যে বলি যে আর মানতে বলে। আমরা হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, সহজ রাস্তায় আনার জন্য বলি, কিন্তু আপনারা না পেছনে করেন, আলোচনা করেন, সামনে করবেন, পিছনে করবেন না। কচু পাতা আপনাদের থাকবে না, মনে করছে কচু পাতা আমি, আমাকে কেউ চিনতে পারে না, গায়ে পানি পড়ে নেই, সব ধরা যাবে। তো ওই জন্য ভাই, আমরা ইমানদার মুসলমান, নামাজের কথা আমাদের কাছে কেন বলতে যেতে হবে? আমরা মুসলমান সেই জায়গায় নেই, নামাজ করে কার তাও জানি না, উজুর কটা ফরজ তাও জানি না, উজু কোথা থেকে কোন পর্যন্ত ধুতে হয় তাও জানি না, নামাজের নিয়ত বাঁধার পরে কিভাবে দাঁড়াতে হবে তাও জানি না। নামাজের নিয়ত বাঁধার পরে বলছে তুই আমার পাশে দাঁড়া, নিয়ত বাঁধার পরে বলছে তুই আমার পাশে দাঁড়া। তা যদি এইরকম যদি নামাজ যদি পড়া হয়, এই নামাজ পড়ার পরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবু আমার আল্লাহর গফুরুর রহিম, সে ব্যক্তিরও ক্ষমা করার জন্য আল্লাহ আছে। যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, সেই আল্লাহর বান্দা আমরা। তা ভাই, আমার বলার উদ্দেশ্য এটাই যে জন ভাইরা, তোমরা লুডো খেলা করে, দাবা খেলা করে, তাস খেলা করে, আরো অনেক কিছু খেলা আছে, সব খেলা করে কিন্তু সময়টাকে নষ্ট করছো। তোমরা খেলা করো, খেলার থেকে কোনো বাধা নেই, কিন্তু তোমরা তাস খেলছো, আজান হলে তাস খেলে নামাজ পড়ো, আবার কে তাস খেলো, সব বেশি পাবে। তোমরা লুডো খেলছো, লুডো খেলতে খেলতে তোমরা লুডো ছেড়ে দিয়েছে, আজান হচ্ছে, নামাজ পড়ে না, কে লুডো খেলো, আল্লাহ সে খেলা বরকত দেবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। শুধু মনে করছে পড়াতে করে হাজি সাহেব হচ্ছে, আর বুড়ো কোটা আছে, এদের উপরে নামাজ ফরজ হয়েছে, এদের উপরে এখনো নামাজ ফরজ হয়নি, আপনাদের উপরে হয়েছে। ওই জন্য মা বোনেদের বলবো যে আপনাদের দায়িত্ব না, আপনার সন্তানরা বা আপনার স্বামীরা যদি নামাজ যদি না পড়ে, আপনারা তাদেরকে দিনের কথা বলে মসজিদে আসার জন্য তাদেরকে বোঝাবেন। যদি আপনার কথার বাদৌলতে আপনার স্বামী হোক, আপনার শ্বশুর হোক, আপনার ছেলে নামাজে যদি বেনে যদি যায়, আল্লাহ পাকের ওসিলায় তোমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলুন। আজ থেকে আমরা প্রত্যেকে নিয়ত করে নিই যে রজব মাস থেকে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ